নমস্কার, আমার নতুন আরও একটি বড় ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা আমার এই ভিডিওটার আগের ভিডিওটা দেখেছিলে, জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও। আজকে তোমাদের দেখাবো জন্মাষ্টমীর দিনে কি কি করেছি, কি কি হয়েছে আমাদের। তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো চলো দেখতে থাকো। তো সবার প্রথমে আজকেও বাবা কিছু ফল নিয়ে এসেছে, সেগুলোকে ধুয়ে রেখেছিলাম আর তারপর কিছুটা সাবু ভেজাতে দিয়েছিলাম। এবার এই সাবুটা কেন ভেজাতে দিয়েছিলাম সেটাও তোমাদেরকে জানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এটাকে ফার্স্ট আমি জলে ঢেলে দিলাম, এগুলো ভিজুক ততক্ষণ পর্যন্ত। এদিকে মা শুরু করে দিয়েছে রান্নাবান্না, মানে তালের খাবার দাবার করা। তো ওগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে তালের ফুলুরি হচ্ছিল, এবার তালের লুচি হবে। তোমাদের আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে বাবাকে আমি আগের দিন একটা ফুলের মালার অর্ডার দিয়ে আসতে বলেছিলাম। মালাটা আমি আমার মনের মতো করে একদম সাজিয়ে গুছিয়ে বলেছিলাম যে এরকম এরকম করে দেবে, কিন্তু মালাটা অন্যরকম করে দিয়েছে ওরা। আসলে বড় মালা নিতেই পারতাম আমি, কিন্তু আমি যে এত সুন্দর করে সাজাবো আমার গোপাল সোনাকে, সেই সাজটা নয়, বড় মালাতে সব ঢাকা পড়ে যায় জানো তো। মানে মতো সুন্দর ওর গলার সাইজের মতো করে একটুখানি করে দিতে বলেছিলাম। তবে মালাটা করেছে ওই রকমই, মালাটা একটু কম ফুল দিয়ে করেছে। আর এই সময় ফুলের একটু ক্রাইসিস থাকে, ঠিক কথায়। তবে আমার খুব একটা পছন্দ হয়নি। যাই হোক, আমি আর খুঁত রাখতে চাইছি না। গোপাল সোনাকে যখন পরিয়েছিলাম এত সুন্দর লাগছিল, আর আমার কাজুকে তো যাই পরাই তাতেই সুন্দর লাগে। তো ওই মালাটাতেও খুব সুন্দর লাগছিল। আমি মনে আর কোনো খুঁত টুত এতটুকু রাখতে চাইছি না, সুন্দর লাগছিল। তোমরা দেখে জানিও ওকে কেমন লাগছে। আর এদিকে খাবার দাবার কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে, যেমন সুজিটা করা হয়ে গেছে, ছোলা ছোকা হয়ে গেছে। আর মা ওদিকে রান্নাবান্না করছিল, আর আমি এখানে বসে বসে 108টা তুলসী পাতা দিয়ে সুন্দর করে একটা মালা গেঁথেছি। এই হলো তুলসী পাতার মালাটা, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। এটা আমি আমার কাজু সোনাকে দেবো। এই মালাটাই যদি আমি ওকে দিই না, বিশ্বাস করো পুরো ঢাকা পড়ে যাবে একদম। মানে ওর সাজ টাজগুলো দেখাই যাবে না আর কিছু। তো তাও আমি করেছি, প্রত্যেক বছরই আমি দিই ওকে, দেওয়ার চেষ্টা করি সুন্দর করে করে একদম নিখুঁত তুলসী পাতা তুলে নিয়ে এসে 108টা পাতা দিয়ে সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না, তবে আমার এটা ভালো লাগে তাই আমি এটা করি। এরপরও গোপাল সোনার এখনও অনেক রকম ভোগ আছে, যে ভোগগুলো একে একে করতে হবে। তো চলো মায়ের সাথে আমি একটুখানি সাহায্য করে দিই, নাহলে মা একা একাও পারবে না সবটা করতে। তাই না বটে, রুটি কি বাজগে এই ইয়াকে ডাকি রে, কি 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 হয়েছে? তুই ফল চালগুলো নিয়ে তো বাড়িতে গাদা করবে, চালগুলো ঢেলে এতক্ষণ ধরে তোমরা যে একটা ছোট্ট মিষ্টি একদম একটা কৃষ্ণ ঠাকুর দেখতে পেলে, ওটা আমার পাশের বাড়ির ভাইপো। ওকে তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো। বৌদি খুব সুন্দর করে ওকে কৃষ্ণ ঠাকুর সাজিয়ে দিয়েছে। আর ও বেচারা এত খুশি কৃষ্ণ সেজে, কী করবো খুঁজেই পাচ্ছে না, সমানে তো প্রণাম করেই যাচ্ছে মাথা ঠুকে ঠুকে। তোমরা তো জানো প্রত্যেক বছরই আমার পাশের বাড়ি বড় মাদের বাড়িতে জন্মাষ্টমীতে পুজো হয়, প্রথম থেকে ওখানেই পুজো হয়ে আসছে। তো এবারেও আমার গোপাল সোনার পুজো হওয়ার আগে বড় মাদের বাড়িতে পুজো ছিল, তো আমরা ওখানে গেছিলাম। আর এই যেখানে ছোট্ট গোপালের দেখা হয়ে গেল, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সবাই ওকে দেখে ওরকম মানে হাসাহাসি করছে বলে না, ও আরও বেশি বেশি ওরকম করে প্রণাম করছিল জানো তো। এদিক ওদিক ঘুরে ঘুরে একদম প্রণাম, মাথা ঠুকেই যাচ্ছে, প্রণাম করছে। ওদিকে যে মন্দিরে পুজো হচ্ছে সেই কৃষ্ণ ঠাকুরের কথা কোথায় শুনবে, এদিকে আমাদের এই ছোট্ট কৃষ্ণর পাগলামো দেখতে দেখতেই সবারই সময় কেটে যাচ্ছে। যাই হোক, এই করতে করতে পুজোটাও হয়ে গেল আমাদের। কি খাবে নাকি দেখ খাবা তো ওদিকে তো পুজো মোটামুটি শেষ হয়ে গেছে। পুজো শেষ করে প্রসাদ নিয়ে বাড়ি আসছিলাম, তখন কৃষ্ণ আমার সাথে চলে এলো। আর আমাদের যখন পুজো হলো মানে সন্ধ্যের পর, আমি একটা এত বড় ভুল কী করে ফেললাম, আমার তো মানে মাথা পুরো খারাপ হয়ে গেছিলো। মানে এত মন খারাপ হচ্ছিলো না, পুজো শেষ হয়ে যাওয়ার পর
প্রসাদও অর্ধেক জনকে দেওয়া হয়ে গেছে। তারপর আমার মনে পড়ছে আরে আমি তো একটাও ভিডিও ক্লিপ করিনি, তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি। আমি এত সুন্দর করে সাজিয়েছিলাম আমার গোপাল সোনাকে। মানে পুজোর আগে আমি সুন্দর করে ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, নতুন ড্রেস পরিয়েছিলাম ওকে আবার একটা। তারপর পুজোর সময়কার ভিডিও বা তারপরের একটা ছোট্ট মতো ক্লিপ কিচ্ছু করিনি আমি। আমার এত মনটা খারাপ হচ্ছিল না, আমি কী বলবো তোমাদের। এত থালা সাজিয়ে এত সুন্দর করে এত সাজিয়ে গুজিয়ে এত কিছু করলাম, কিন্তু দেখো একটা ছবিও নেই আমার কাছে আর একটা ভিডিও নেই। অর্ধেক অর্ধেক অবস্থায় তোমাদেরকে সবটা দেখাতে হচ্ছে। আমার এত মন খারাপ হচ্ছিল, আমি এখনও বলছি আমার এখনও মনটা এত খারাপ হচ্ছে, মানে ভীষণ মন খারাপ হচ্ছিল। তো আমি মাকে যখন বললাম মা একটা বিশাল বড় গন্ডগোল হয়ে গেছে, মা তখন কিছু কিছু সাজিয়ে দিল, বললো যে ভুলে গেছিস তো কী আর করা যাবে, এরকম সময় থেকে একটুখানি ছবি তোল। পাড়া থেকে অনেকে এসেছিল, আমার স্টুডেন্টরা সকলে এসেছিল, তাদের বাড়ি থেকেও এসেছিল। আমি সেসব ভিডিও কিচ্ছু করতে পারিনি কারণ আমার মাথাতেই ছিল না। যাই হোক, তারা সব প্রসাদ নিয়ে চলে গেছে, আর কেউ নেই। আর যে প্রসাদগুলো দিতে বাকি আছে সেগুলো বাড়িতে গিয়ে আমি আর মা দিয়ে আসবো। তো প্রসাদ দিয়ে আসা শেষ করে আমি আর মা দুজনে মিলে একটুখানি সাবু খেয়ে আমাদের উপোসটা ভাঙলাম আর কি। আমরা সারাদিন না খাওয়া অবস্থা একটু প্রসাদ খেয়ে জল খেয়ে তারপর আমরা এটা খেলাম। তো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।